নাই। এবং আপনারা দেখছেন গোপালগঞ্জে পুরাতন এস্টাবলিশমেন্টকে সাথে নিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা কিভাবে ঝাঁপায় পড়ছিল। কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা নতুন এস্টাবলিশমেন্টের কথা বলে নিজেদেরকে বিগিয়ে দিয়েছে, তারা কিভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে জানাই রাখি, এইটা কখনো সফল হবে না। আমাদের পদযাত্রা তো কমপ্লিট প্রায় হয়েই গেছে, নতুন বাংলাদেশ গড়াইতে যাত্রা সেইটাও কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে খুবই আত্মবিশ্বাসী, কেন বলেন তো? আমাদের পেছনে বসে আছে শহীদ পরিবারেরা, আমাদের পেছনে বসে আছে আহতরা, তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে ভরসা দিয়ে যাচ্ছেন, যাতে আমরা কখনোই আশাহত না হই। সেই সাথে আপনাদেরকে আপনাদের বাবা মারা যারা রাস্তায় নামিয়ে দিয়েছিল, এই বাবা মায়ের দোয়া আমাদের সাথে আছে, এই মেয়েদের দোয়ার সাথে আছে, যারা তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে জাহান্নামে বিজয় হয়েছিলেন, এই মেয়েদের দোয়া আমাদের সাথে আছে। এই কারণে কোনোদিন আমরা হারবো না। আমাদের একটা ঘোষণাপত্র দরকার, আপনারা তো দেখছেন। আপনারা যে রাস্তায় নামছিলেন, এই রাস্তা থেকে যে এখন আমাদেরকে বাসায় চলে যেতে বলা হয়, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদেরকে পরবর্তী সরকার এসে বলবে আমরা রাষ্ট্রদ্রোহ করছি। এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে আমাদেরকে আমাদের বীরের মর্যাদায় আমাদেরকে উত্থান করতে হবে। এই জন্য আমরা একটা ঘোষণাপত্রের কথা বলছিলাম, কিন্তু ঘোষণাপত্রের বদলে আমাদেরকে কি দেখানো হয়েছে? যে এখন ঘোষণাপত্র কিসের দরকার? এইটা তো একটা রাজনৈতিক সনদ হইলেই চলে, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই ঘোষণাপত্রে লিগ্যাল ভিত্তি থাকতে হবে, আইনগত ভিত্তি থাকতে হবে। জুলাই সনদ আরেকটা 90-এর সনদ হইতে পারবে না। 90-তিনটা পলিটিক্যাল পার্টি আমাদের সাথে বিক্রয় করছিল, এই দেশের জনতার সাথে বিক্রয় করছিল। সামনে এই ঘোষণাপত্র সনদ নিয়ে কোনো টাল বাহানো চলবে না। সামনে এই ঘোষণাপত্র সনদ নিয়ে আপনারা কখনো চুক্তি ভঙ্গ করতে পারবেন না, তাহলে আপনারা মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবেন। ওয়াদা ভঙ্গকারী মুসলমান হয় না। যারা আপনাদের সামনে ওয়াদা দিবে, তারা যদি ওয়াদা ভঙ্গ করে, আপনারা তাদেরকে সকলের সামনে, জনতার সামনে জবাবদিহিতার আওতায় আনবেন। এই বাংলাদেশ আর কখনো জবাবদিহিতাবিহীন বাংলাদেশে পরিণত হবে না। আপনাদের সকলকে সাধুবাদ জানাই, কারণ আপনারা অভ্যুত্থানের পরেও মাঠ ছাড়েন নাই। আমাদের যারা যারা আপনাদের সামনে কথা বলতে আসবে,